সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে। আমি আজিজুল হক, রেজিস্টার্ড নার্স। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক। সেই গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে আমাদের হিউম্যান বডি সিস্টেমস, অর্থাৎ আমাদের মানবদেহে মোট কয়টি সিস্টেম রয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা একটু বিশদ কথা বলবো। তো চলে যাই, শুরু করা যাক। আজকের প্রথম যে বিষয়টা রয়েছে তা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেমটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, হিউম্যান বডি সিস্টেম, যেখানে আমরা আসলে সমস্ত প্রকার হাড়, সমস্ত প্রকার জয়েন্টস, সমস্ত প্রকার লিগামেন্টস ইত্যাদি নিয়ে কথা বলি। আমাদের শরীরে যতগুলো হাড় রয়েছে, বিশেষ করে 206টা হাড়ের কোথায় কোন লোকেশন, কোথায় কোনটা কীভাবে অবস্থিত, কোথায় কীভাবে কোন জয়েন্টসগুলো রয়েছে ইত্যাদি নিয়ে আমরা যে সিস্টেমসে আলোচনা করে থাকি তার নাম হচ্ছে স্কেলিটাল সিস্টেম। নাম্বার 2, মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরের মাসেলগুলো নিয়ে যেখানে কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে মাসেল সিস্টেম। মাসেল সিস্টেমের মাধ্যমে আমরা শরীরে বিভিন্ন রকম মাংসপেশি, শরীরে বিভিন্ন রকমের মাংসপেশির অবস্থান এবং তাদের ফাংশনগুলো জানতে পারি। নাম্বার 3 নাম্বারে রয়েছে ইন্টিগুমেন্টারি সিস্টেম বা ইন্টিগুমেন্টারি সিস্টেম হচ্ছে ত্বকতন্ত্র। ত্বকতন্ত্র হচ্ছে আমাদের স্কিন। স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় লার্জেস্ট একটা অর্গ্যান। এই অর্গ্যানটা আমাদের সমস্ত বডিকে আবৃত করে রাখে। সুতরাং এই স্কিনের কিন্তু অত্যধিক গুরুত্ব রয়েছে। এই সিস্টেমে আমরা স্কিনটা কিভাবে তৈরি হয়, স্কিন প্যাটার্ন কেমন, স্কিনে কী কী ডিজিজ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে পারবো। নাম্বার 4 রয়েছে আমাদের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, কারণ এটা স্নায়ুতন্ত্র বা স্নায়ুটাকে আমাদের নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীর থেকে কিভাবে আমরা বিভিন্ন রকম ইনফরমেশনসগুলো রিসিভ করছি এবং সেই ইনফরমেশন অনুযায়ী কিভাবে সেগুলোকে ফিডব্যাক দিচ্ছি, এই সমস্ত ব্যাপারেই এই নার্ভাস সিস্টেমে কথা বলা হয়ে থাকে। এরপর রয়েছে সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে বুঝি কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে হচ্ছে হার্ট আর ভাস্কুলার মানে হচ্ছে ভেসেলস। সুতরাং যেখানে হার্টের মধ্যে এবং ভেসেলসের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করে যেখানে, সেটাই বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমস। এখানে বেসিক্যালি ব্লাড নিয়ে কথা বলা হয়, এখানে হার্ট নিয়ে কথা বলা হয়, এখানে আর্টারি, এখানে ভেইনস ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করা হবে নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে হজমতন্ত্র। হজমতন্ত্র মানে হচ্ছে খাবারটা খাওয়ার পরে সেই খাবারটা কিভাবে চাবাবো, কিভাবে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রেশন হবে, কিভাবে সেই খাবারটা আমাদের পাকস্থলিতে যাবে, সেই পাকস্থলিতে যাওয়ার পরে সেটা কিভাবে অন্যান্য স্মল ইন্টেস্টাইন কিংবা লার্জ ইন্টেস্টাইনে যাবে, কিভাবে খাবারটা কমপ্লিট ডাইজেস্ট হয়ে সেটা বর্জ্য পদার্থে রূপান্তরিত হবে, কিভাবে সেখান থেকে বিভিন্ন রকম মেটাবলিজম হবে ইত্যাদি সম্পর্কে আমরা এই ডাইজেস্টিভ সিস্টেমস থেকে জানতে পারবো। এরপর রয়েছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিস্টেম অফ দ্য হিউম্যান বডি। এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে বলতে আমরা শ্বাস প্রশ্বাস তন্ত্রকে বুঝে থাকি, অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি এবং প্রশ্বাসটাকে ছেড়ে দিচ্ছি সেই সমস্ত বিশদ কথা বলবে আমাদের এই রেসপিরেটরি সিস্টেম। কিভাবে আমরা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটাকে গ্রহণ করছি, কিভাবে সেটাকে লাংসে পাঠাচ্ছি, সেখান থেকে আমাদের কিভাবে সেই অক্সিজেনটা আমাদের শরীরে অক্সিজেন রক্তের মধ্যে বিশুদ্ধতা তৈরি করছে এবং সেই বিশুদ্ধ হওয়ার পরে এই রক্ত থেকে আবার কার্বন ডাইঅক্সাইডটা বাইরে আমাদের বেরোয় আসছে। এই যে একটা প্রসেসিং, এই যে একটা বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমরা আমাদের এই রেসপিরেটরি সিস্টেমে। এরপরে রয়েছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমটা মোটামুটি নাম থেকে বোঝা যায়। ইউরিনারি সিস্টেম নাম হচ্ছে কিডনি সিস্টেমও বলা যেতে পারে, আবার রেনাল সিস্টেমও বলা যেতে পারে। এই সিস্টেমের মাধ্যমে দুটো কিডনি, দুটো ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার এবং একটা ইউরেথ্রা, এই কয়েকটা বিষয় থেকে কিভাবে আমাদের শরীরের তরল পদার্থগুলো আমাদের শরীর থেকে নিঃসরণ হয়ে যাবে, কিভাবে ইউরিন তৈরি হবে, কিভাবে পোস্ট ভয়েজাল রেসিডিউ থাকবে, কিভাবে জিএফআর থাকবে ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে বেশ বিশদভাবে জানতে পারবো। এরপরে আমাদের রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে বুঝি আমরা প্রজননতন্ত্র। এই প্রজননতন্ত্রটা ছেলে এবং মেয়ে, পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রজননতন্ত্রের মাধ্যমে আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে সৃষ্টি এবং তৈরি করতে পারি।
সুতরাং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কেও এখানে বিশদ আলোচনা করা হবে। কিভাবে আমাদের পিউবার্টি আসে, কিভাবে আমাদের বয়ঃসন্ধিকালে আমাদের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন হয়, কিভাবে আমরা বাচ্চা মানে প্রজনন তন্ত্রের মাধ্যমে বাচ্চা তৈরি হয়, এবং বিভিন্ন রকমের গাইনিকোলজিক্যাল, ফিজিওলজি এবং প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো এখানে আলোচনা করা হয়ে থাকবে। এরপর রয়েছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম বলতে বুঝি আমরা যে সিস্টেমের মাধ্যমে এন্ডোক্রাইনোলজি বা অন্তঃক্ষরা গ্রন্থিটাকে নিয়ে সিম্পলি আলোচনা করা হয়ে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থির বিষয়টা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন রকমের গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়। সেই হরমোন সিক্রেশন হওয়ার পরে সেই হরমোনের কিছু টার্গেটেড অর্গান থাকে, সেই টার্গেটেড অর্গানগুলোতে কাজ করে। সুতরাং এই টার্গেটেড অর্গানগুলো আমাদের যেন সঠিকভাবে কাজ করতে পারে, এই টার্গেটেড অর্গানগুলো যেন সঠিকভাবে হরমোনগুলোকে পেতে পারে, এটার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের গ্ল্যান্ড রয়েছে। তার মধ্যে হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, প্যানিয়াল গ্ল্যান্ড, তারপরে হচ্ছে টেস্টিস, ওভারি, প্লাসেন্টা ইত্যাদি বিভিন্ন রকমের গ্ল্যান্ড রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এদের প্রত্যেকের কাজ প্রত্যেকের আলাদা আলাদা কাজ করে থাকে এবং সেই কাজগুলোর সঠিকভাবে সম্পন্ন করার ফলে আমাদের বডিটা সুন্দরভাবে ডিরেক্টেড হয়ে থাকে। এরপর রয়েছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেমটা হচ্ছে কমপ্লিট একটা সেট আপ, যে সেট আপের মাধ্যমে আমাদের শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা চমৎকারভাবে সম্পন্ন করতে পারি। এই রোগ প্রতিরোধ ক্ষমতা, এই লিম্ফ্যাটিক সিস্টেমটা সঠিকভাবে পরিচালিত হওয়ার মাধ্যমে আমাদের শরীরে যেন বিভিন্ন আনইউজুয়াল ডিজিজ এবং ডিজিজ প্রসেসগুলো না হয়ে থাকে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। তাহলে আমরা আজকে অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্টের 11টা হিউম্যান বডি সিস্টেমস সম্পর্কে একটু জানলাম। এর পরের ক্লাসগুলোতে আমরা এখান থেকে আরও চমৎকারভাবে বিভিন্ন বিষয়ে বিশদভাবে জানব। থ্যাংক ইউ।